नमस्कार बंधुरा एक्सप्लोर मिनाल यूट्यूब चैनले आपनादेर सुस्वागतम। আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের একদম যে সামনে পুজোটি রয়েছে সেই পুজোতে রয়েছে। পুজোটির নাম রয়েছে ডোমেস্টিক এরিয়া সার্বজনীন দুর্গাপুজো। মেট্রো স্টেশন থেকে 40 থেকে 50 মিটারের মতোই ডিস্টেন্স হবে। মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ মন্দির দিয়ে গেলে প্রথমে যে অ্যাক্সিস ব্যাংকের ডান দিকে যে গলিটি পড়ে এই গলিতে রয়েছে পুজোটি। চলুন আপনাদেরকে সম্পূর্ণ পুজোটি দেখাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাইপ করার অপশান পেলে অবশ্যই হাইপও করুন। যে থিম রয়েছে পার্বতীর রান্নাঘর। আমরা দেখতে পাচ্ছি পার্বতীকে রান্নার করার পর ভাত নিয়ে বসে রয়েছে সমস্ত সন্তানদের খাওয়ানোর জন্য। চলুন সম্পূর্ণ পুজো মণ্ডপটি ঘুরে দেখাই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডোমেস্টিক এরিয়ার যে পুজো কমিটির যে পুজোটি রয়েছে পুজোটির সামনে রয়েছে। এটা এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেটটা এভাবে সাজানো হয়েছে। এখানে পার্বতীর রান্নাঘর যে থিম রয়েছে সেই থিমটিকে তুলে ধরা হয়েছে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে সব থেকে সামনের পুজো এটা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে 30 থেকে 40 মিটারের ডিস্টেন্স হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একখানা বড় হাঁড়ি রয়েছে, উনুনেতে হাঁড়িটা বসানো রয়েছে আর হাঁড়িতে হচ্ছে রান্না। হাঁড়ির সাথে অন্যান্য রান্নার যে জিনিসগুলো রয়েছে যেমন কড়াইও রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একটি আর্ট টাঙানো হয়েছে যেখানেতে রান্নার দৃশ্যটিকে তুলে ধরা হয়েছে। এখানেতে কড়াইতে করে রান্না হচ্ছে, বড় সড়ো লোহার কড়াই রয়েছে। এছাড়াও এপাশে তো আরেকটি কড়াই রয়েছে, এরপর 3-4টি কড়াই রয়েছে, দূরে একখানা হাঁড়ি রয়েছে। পুজোটি সবে ওপেন করা হয়েছে, এখনো সেভাবে দর্শক আসেনি। আপনাদের জন্য এক্সক্লুসিভলি রেকর্ড করে দেখাতে চেষ্টা করছি। এখানেতে রান্নার জন্য ব্যবহার করা হয় যে জিনিসগুলো, থালা, হাতা, খুন্তি, সমস্ত কিছু এখানেতে স্ক্রিন ডিসপ্লেতে রাখা হয়েছে। পুজোর উপকরণ এবং রান্নার সমস্ত উপকরণ সমস্ত কিছু এখানেতে আমরা দেখতে পাচ্ছি। পুজোর জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে রাখা আছে। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হলুদ, তেজপাতা, সর্ষে, জিরে সমস্ত কিছু এভাবে জারে করে রাখা রয়েছে। এদিকে তো দেখতে পাচ্ছি সে একই রকমভাবে রান্নার সমস্ত জিনিসগুলো রয়েছে। মণ্ডপের এটা মেন এন্ট্রি গেট আছে। মেন এন্ট্রি গেটের সামনে এখানে একটা বড় সড়ো রান্নার হাঁড়ি রাখা রয়েছে। এইদিকেতে আমরা হর পার্বতীকে দেখতে পাচ্ছি। হর পার্বতী এখানেতে রান্নার সমস্ত যে জিনিসগুলো রয়েছে জিনিসগুলোর সাথে হর পার্বতীর একটি মূর্তি রয়েছে। এটি এক্সিট গেট রয়েছে, বাঁ দিকে থেকে ঢুকে ডান দিকে বেরিয়ে আসতে হবে। মাঝে রান্নাঘরের যে ঘর সেই ঘরটি রয়েছে। এখানে তো ডান দিকের মতো বাম দিকে তো এখানেতে রান্নার সমস্ত যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে প্রয়োজনীয় জিনিসগুলো এখানেতে দেখতে পাচ্ছি বড় স্টিলের বাটি রয়েছে। এখানেতে স্টিলের থালা রয়েছে। এরকম থালা বাটি সমস্তকে এভাবে তার দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর রান্নার জন্য যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো সমস্ত এখানেতে রয়েছে। রান্না করতে যে হাতা খুন্তি লাগে এবং চামচ লাগে সেগুলো সমস্ত এখানে রয়েছে। আর বড় সড়ো রান্নার হাঁড়ি এখানেতে দেখতে পাচ্ছি আর একটি। অনেকগুলো রান্নার হাঁড়ি রয়েছে, বেশ কয়েকটা কড়াইও রয়েছে। এখানে একটা মেন উনুন রয়েছে যেটা এখন খালি রয়েছে। সামনে মায়ের মণ্ডপ আছে। আমরা মণ্ডপের বাম দিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি মণ্ডপের উদ্দেশ্যে। মণ্ডপের উপরের অংশে রান্নার ব্যবহার করা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। এখানেতেও আর একটা বড় সড়ো রান্নার কড়াই রয়েছে, পাশে একটা রান্নার বড় সড়ো হাঁড়ি রয়েছে। সামনে মণ্ডপের অংশটিও খুব সুন্দর একটি সাধারণ রান্নাঘরের মতো করে তুলে ধরা হয়েছে এবং অনেকগুলো প্রিন্টিংকে ব্যবহার করা হয়েছে। হর পার্বতীর প্রিন্টিং রয়েছে, পৌরাণিক কিছু প্রিন্টিং রয়েছে যেগুলো মণ্ডপের এরকম ডান দিকে এবং বাম দিকের অংশেতে দেখানো হয়েছে। চলুন আপনাদেরকে মাতৃ প্রতিমাটা একবার দেখিয়ে দিই। মণ্ডপের কাজ চলছে এখন, আর অল্পই বাকি রয়েছে। মাতৃ প্রতিমাটি অপরূপ রূপে সজ্জিত। উপরের অংশে দেখতে পাচ্ছি রান্নাঘরের উপরে যে লোহার বিম থাকে বা কাঠের বিম থাকে সেই বিমগুলো উপরেতে রয়েছে। আর সমস্ত দেবদেবীদেরকে থালায় করে খাবার পরিবেশন করা হয়েছে। দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সবাই এভাবে পাশাপাশি খাবার নিয়ে বসে রয়েছে।
পিছনেতে দেবাদিদেব মহাদেব হাতে একখানা থালা নিয়ে, আর দেবী দুর্গা হাতা এবং ভাত নিয়ে বসে রয়েছে। মাকে লাল রঙের শাড়িতে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের চোখগুলো বেশ সুন্দর টানা টানা রয়েছে। মায়ের হাতে এখনো অস্ত্র দেওয়া হয়নি, সাজানোর কাজ অল্প কিছু বাকি রয়েছে। কাজটি সম্পূর্ণ হলে মণ্ডপটি সাজানোর কাজ কমপ্লিট হবে। এখানে দেখতে পাচ্ছি রান্নার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আগেকার দিনের যে সমস্ত শোকেস হতো সেই শোকেসেতে রাখা রয়েছে, আর সমস্ত দেবদেবীর মূর্তিগুলো এক একটি পাটাতনে রাখা রয়েছে। দেবীর মূর্তিটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঠাকুরকে আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখান থেকে দেখুন বাঁ দিকেতে রয়েছে গণেশ দেবতা, পাশে রয়েছে লক্ষ্মী, আর ডান দিকেতে দেখতে পাচ্ছি আমরা কার্তিক এবং সরস্বতীকে। পিছনেতে দেবাদিদেব মহাদেব, মাঝের অংশে মা দুর্গা, অপরূপ রূপে সজ্জিত মা দুর্গা। মা দুর্গার চোখগুলো খুব সুন্দর। সম্পূর্ণ মাতৃমূর্তিটি মাটির তৈরি, টানা চোখ রয়েছে, আর লাল রঙের শাড়িতে মায়ের রূপটি অপরূপভাবে ফুটে উঠেছে। একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা মাতৃ প্রতিমা দর্শন করে মণ্ডপ দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে আছি মণ্ডপের বাম দিক দিয়ে। এখানে তো এইভাবে উনুনের মধ্যে হাঁড়িগুলো রাখা রয়েছে এবং রান্নার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো ডান দিক এবং বাঁ দিকে দুই দিকের অংশতে এভাবে রাখা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি আরেকখানা বড় সড়ো হাঁড়ি রয়েছে, যেখানেতে পার্বতী রান্না করে রান্নাবান্নার কাজ চলছে। বেশ কিছু সুন্দর ডিজাইন এভাবে তুলে ধরা হয়েছে। আর এপাশ দিয়ে যারা এলাকার বাকি ঠাকুরগুলো দেখতে চান তারা বাঁ দিক দিয়ে বেরিয়ে যেতে পারেন। আবার ডান দিক দিয়ে গিয়ে সামনে বাঁ দিকে 38 মিটার মতো গেলে দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন রয়েছে বা রেলওয়ে স্টেশন রয়েছে সেটা পাওয়া যায়। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি রান্নাঘরের ব্যবহার করা জিনিসগুলো এবং উনুনগুলো সমস্ত এরকমভাবে পাশাপাশি রাখা রয়েছে। ব্যাপারটি একটু অভিনব এবং নতুনও, আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা দুর্গা আপনাদের উপর কৃপা করুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।